হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে রয়েছে ক্লাস 10 এর জন্য হিস্ট্রি থার্ড অ্যান্ড ফোর্থ চ্যাপ্টার এই দুটো মিলিয়ে কিছু মিক্সড কোয়েশ্চেন আমি রেখেছি তোমাদের জন্য, যেগুলো সেকেন্ড সেমিস্টারের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, আবার তোমাদের ইকুয়ালি মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। তো এরকম মিক্সড মানে সমস্ত মিক্সড করে আমি পার্ট 1 এটা পার্ট দিলাম, এরকম সিরিজ অনুযায়ী পার্ট 1 পার্ট 2 করে আমি এরপর থেকে প্রত্যেক সপ্তাহে মানে প্রত্যেক দিনই তোমাদের 7 দিন সপ্তাহে 7টা সাবজেক্টের উপর কোয়েশ্চেন দিতে থাকবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আজকে কি আছে, প্রথম সরকারি শিক্ষা কমিশন কবে গঠিত হয়? অ্যান্সার 1882 খ্রিস্টাব্দে, যেটা এই প্রথম সরকারি শিক্ষা কমিশনের নাম ছিল হান্টার কমিশন। 2 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহ কোথায় কবে অনুষ্ঠিত হয়? 1831 সালে ছোট নাগপুরে কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়। 3 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহকে হিন্দুস্তানি যাযাবর বলেছেন কি? লর্ড ওয়ারেন হেস্টিংস। 4 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে? বি.টি. সাভারকর অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকর, যিনি 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ আখ্যা দিয়েছিলেন। 5 নম্বর, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? ল্যান্ড হোল্ডার সোসাইটি ছিল ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, অর্থাৎ জমিদার সভা। 6 নম্বর প্রশ্ন, দিগদর্শন পত্রিকার সম্পাদক কে? দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন মার্শম্যান। 7 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? রাসবিহারী বসু ছিলেন জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি। 8 নম্বর, উলগুলান কথাটির অর্থ কি? উলগুলান কথাটির অর্থ বিদ্রোহ। 9 নম্বর প্রশ্ন, প্রথম সচিত্র বাংলা বই কোনটি? অন্নদামঙ্গল প্রথম সচিত্র বাংলা বই। 10 নম্বর প্রশ্ন, 19 শতককে সভা সমিতির যুগ কে বলেছেন? অনিল শীল 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন। বেঙ্গল কেমিক্যালস এর কে প্রতিষ্ঠা করেন? প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। 12 নম্বর প্রশ্ন, তিন কাঠিয়া প্রথা কোথায় প্রচলিত ছিল? বিহারের চম্পারণে তিন কাঠিয়া প্রথা চালু ছিল। 13 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। 14 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কে গঠন করেন? সতীশচন্দ্র সামন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেন। 15 নম্বর প্রশ্ন দেখো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন? সূর্য সেন মাস্টারদা সূর্য সেন ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক। 16 নম্বর প্রশ্ন, একা আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? মাদারি পাশি একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 17 নম্বর প্রশ্ন, ব্যক্তি কথার অর্থ কি? বেগার শ্রমদান ব্যক্তি কথার অর্থ বেগার শ্রমদান। নবান্ন নাটকটি কার লেখা? 18 নম্বর প্রশ্নের উত্তর হবে বিজন ভট্টাচার্য নবান্ন নাটকটি লিখেছেন। 19 নম্বর প্রশ্ন, 76-এর মন্বন্তরের উল্লেখ আছে কোন উপন্যাসে? আনন্দমঠ উপন্যাসে 76-এর মন্বন্তরের উল্লেখ আছে। 20 নম্বর প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে কটি ভাগে ভাগ করা হয়? উত্তর 3টি ভাগে ভাগ করা হয়। চলো নেক্সট, বাংলা ভাষায় প্রথম ছাপা বই কোনটি? বাংলা ভাষার প্রথম ছাপা বই এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা পড়েনি, এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় প্রথম ছাপা বই। 22 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কারিগরি কলেজ কোনটি? শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে ভারতের প্রথম কারিগরি কলেজ। 23 নম্বর প্রশ্ন দেখো, চম্পারণ সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হবে গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন। 24 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কোন বিদেশি শ্রমিক নেতা গ্রেফতার হন? ফিলিপ স্প্র্যাট নামক একজন বিদেশি শ্রমিক নেতা মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন, মানে অভিযুক্ত হয়ে গ্রেফতার হন। 25 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার জেমস উইলিয়াম কোলভিল ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। 26 নম্বর প্রশ্ন, 1932 সালে স্বাক্ষরিত পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে স্বাক্ষরিত হয়। চলো 27 নম্বর প্রশ্ন, পঞ্চানন কর্মকার কে ছিলেন? পঞ্চানন কর্মকার ছিলেন বাংলা হরফ নির্মাণ বিশেষজ্ঞ। 28 নম্বর প্রশ্ন, রংপুর বিদ্রোহ কৃষক বিদ্রোহ কবে শুরু হয়? 1783 খ্রিস্টাব্দে রংপুর কৃষক বিদ্রোহ শুরু হয়।
29 নাম্বার প্রশ্ন, শান্তিনিকেতন আশ্রম কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন। ভারতে প্রথম মে দিবস পালন করা হয় কোথায়? উত্তর মাদ্রাজে। 31 নাম্বার প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি ধারণ করেন কবে? 1876 খ্রিস্টাব্দে হবে, এটা একটু মিস্টেক হয়ে গেছে। আর সম্রাজ্ঞীর জায়গায় সম্রাজ্ঞী হয়েছে, তোমরা এটা একটু ঠিক করে নেবে, কাইন্ডলি সম্রাজ্ঞী হবে। 32 নাম্বার প্রশ্ন, ভারতের প্রথম সচিত্র ভারতচন্দ্রের অন্নদামঙ্গল গ্রন্থটি প্রকাশ করেন কে? গঙ্গা কিশোর ভট্টাচার্য। 33 নাম্বার প্রশ্ন, বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? অরবিন্দ ঘোষ ছিলেন বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ। 34 নাম্বার প্রশ্ন, রম্পা উপজাতি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? আল্লুরি সীতারাম রাজু। 35 নাম্বার প্রশ্ন, জাতাসুর চিত্রটি কে অঙ্কন করেন? গগনেন্দ্রনাথ ঠাকুর জাতাসুর চিত্রটি অঙ্কন করেন। 36 নাম্বার প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে প্রতিষ্ঠিত হয়? 1934 খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়। 37 নাম্বার প্রশ্ন, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন। 1784 সালে তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। চলো নেক্সট 38 নাম্বার প্রশ্ন, নবশক্তি পত্রিকার সম্পাদক কে ছিলেন? মনোরঞ্জন গুহ ঠাকুরতা ছিলেন নবশক্তি পত্রিকার সম্পাদক। মরুভূমি শৃগাল কাকে বলা হয়? আর্নেজি রোমেলকে বলা হয় মরুভূমি শৃগাল। 40 নাম্বার প্রশ্ন, দীপালি সংঘের মুখপত্রের নাম কি ছিল? জয়শ্রী। 41 নম্বর প্রশ্ন, কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন? ফজলুল হক কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন। 42 নম্বর প্রশ্ন দেখো, কোন বিদ্রোহের পর জঙ্গলমহল নামে পৃথক জেলা গঠন করা হয়? চুয়ার বিদ্রোহের পর জঙ্গলমহল নামে পৃথক জেলা গঠন করা হয়। 43 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহকে কোন ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন? চার্লস রেইক্স মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন। 44 নাম্বার প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়? 1905 সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। 45 নাম্বার প্রশ্ন, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন কে? উত্তর হবে বীণা দাস। 46 নাম্বার প্রশ্ন, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? উর্মিলা দেবী নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। 47 নাম্বার প্রশ্ন, চৈত্র মেলা কবে হিন্দু মেলা রূপে পরিচিত হয়? 1870 খ্রিস্টাব্দ থেকে চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয়। 48 নাম্বার প্রশ্ন দেখো, বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠা হয়? 1917 সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা হয়। 49 নাম্বার প্রশ্ন, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন কে? বীরেন্দ্রনাথ শাসমল দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন। লাস্ট কোশ্চেন, বন্দে মাতরম সঙ্গীতটি কবে রচিত হয়? 1875 সালে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। আজকের সিরিজে এই 50টা প্রশ্ন ছিল। নেক্সট সিরিজে আরো 50টি প্রশ্ন আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো তোমাদের আর কোন কোন জায়গায় অসুবিধা আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের ক্লাস 11-12 সিরিজ স্টার্ট হচ্ছে 15 তারিখ থেকে, তো সেটার প্রতিও নজর রেখো। তোমরা যারা নতুন 11-এ উঠেছো বা তোমাদের দাদা দিদি আছে তাদের প্রত্যেককে জানিয়ে দেবে। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।